সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসাবে ব্যবহার করে বিভিন্ন গুজব দেশ ও বিদেশ থেকে প্রচার করা হচ্ছে। এসব গুজবের জবাব দিতে আমাদের দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি নির্দেশ থাকবে সহিংসতাকারীদের ধ্বংসযজ্ঞ জাতির সামনে উপস্থাপন করে সত্য প্রকাশ করতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের মানসিকতাকে ধারণ করি। তাদের আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। আমরা শিক্ষার্থীদের পাশে আছি। অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে, কেউ যেন আপনাদের সন্তানকে ভুল পথে ধাবিত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে। অশুভ শক্তির কাছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পরাজিত হতে পারে না। বিজয়ী বাংলাদেশ পরাজিত হতে পারে না, পরাভব মানতে পারে না। তরুণদের সঙ্গে নিয়ে দেশ এগিয়ে যাবে। আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে মসজিদে আজ বাদ জুমা দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী 28 জুলাই 2024 রোববার মন্দির, মসজিদ, প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসীরা আজ যাতে সহিংসতা ছড়াতে না পারে সেই জন্য সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে। সবশেষে আমি সকলকে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখতে, কারফিউ মেনে চলার জন্য অনুরোধ করছি।